নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নকে নিয়ে। এই সিংহ রাশি বা লগ্নের অধিপতি রবি, সে পয়লা বৈশাখ 1433 বাংলা অথবা 15 এপ্রিল 2026 মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে যাচ্ছে। তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকেরা কীরূপ ফল পাবে? দেখুন, এই সিংহ রাশি বা লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে রবি। আবার সে বসছে মেষ রাশি বা লগ্নে, যেটা রবির মিত্র ক্ষেত্র, মঙ্গলের ঘর। আবার সিংহ রাশি বা লগ্নের নবম স্থানে। তার মানে এক কথায় বলা যেতে পারে একেবারে রাজযোগ, সাংঘাতিক ভালো ফল পাবেন। আপনারা দেখতে থাকুন। প্রথম বলি, এই সিংহ রাশি বা লগ্ন অগ্নিতত্ত্বের রাশি। রবি সে নিজেও অগ্নিতত্ত্বের। তাহলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অর্থাৎ নিজে নিজে জায়গায় সবাই বলবান। তাহলে এই যে অগ্নি রাশির গ্রহ হয় রবি, তাহলে সে গিয়ে বসছে অগ্নি রাশিতেই, মেষ রাশি। তার মানে তার বলবত্তা কিন্তু অনেক বেশি। তারপরে লগ্নপতি বা রাশিপতি, তার মানে সে নিজেই কেন্দ্রপতি বা কোণপতি, সে গিয়ে বসছে কোথায়? আর একটা কোণে, অর্থাৎ শ্রেষ্ঠ কোণে। আপনারা সবাই জানেন যে কোনো কোণে কোনো গ্রহ সাবলীলভাবে ফল দেয়। তাহলে এখানে সাবলীলভাবে ফল দেবে। সাবলীল মানে কি? সে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে কমফর্টেবলি ফল দেবে, অর্থাৎ তার ফলে কেউ বাধা বিপত্তি দেবে না। তাহলে এই রবি এই নবম স্থানে থেকে যদি স্বাধীনভাবে ফল দেয়, তাহলে একে নবম স্থান, দ্বিতীয় হচ্ছে তুঙ্গ স্থান। তাহলে সাংঘাতিক ভালো ফল দেবে। কোথায় ফল দেবে? লগ্নের এবং নবমের। প্রথমে বলি লগ্নের ফল। লগ্ন থেকে আমাদের শরীর স্বাস্থ্য, মাথা, ব্রেন, হার্ট, যেহেতু রবি এইগুলো বিচার করা হয়। রক্ত, রবি কারক গ্রহ। তাহলে এই সমস্ত জায়গাগুলো আপনার মজবুত হবে। আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। সেলফ কনফিডেন্স অনেক বাড়বে। যে কোনো কাজে এগিয়ে যেতে হলে আগে দরকার আমাদের সেলফ কনফিডেন্স, মনের সাহস। যদি আমি এগিয়ে যেতে না পারি, তাহলে মনের সাহস আমার দরকার। অর্থাৎ এগিয়ে যেতে গেলে মনের সাহস দরকার। এই মনের সাহস দেবে আপনাকে এই রবি। আর রবি কী হয়েছে? সুন্দর একটা জায়গায় বসেছে, শ্রেষ্ঠ কোণ, এই নবম স্থান। তাহলে শরীর স্বাস্থ্য, ব্রেন, হার্ট, ব্লাড, এইগুলো একদম ভালো থাকবে। বা যারা এই ধরনের কোনো রোগে ভোগেন, অনেকে বয়স্ক লোক তো ভুগতেই পারে, সুগার, হাই প্রেশার, হার্টের ডিস্টার্ব, তারা অনেকটা ভালো থাকবেন এই সময়। ওষুধ খেতে হবে কম, বিপদের সম্ভাবনা বড়ই কম। রক্ত দূষিত পীড়ায় যারা ভোগেন, তারা অনেকটা ভালো থাকবে। ব্রেন এই সময় অনেকটা সুস্থ থাকবে। মনের জোর অনেক বৃদ্ধি পাবে। এইগুলো আপনারা এই সময়ে পাবেন। এই রবি নবম স্থানে বসছে, নবম থেকে পিতার বিচার করা হয়। এই রবি যদি তুঙ্গ ক্ষেত্রে বসে থাকে, তাহলে পিতার ডেভেলপমেন্ট নো ডাউট হবে, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি। যারা চাকরি বাকরি করেন, তাদের বসের সঙ্গে সুসম্পর্ক দারুণভাবে বৃদ্ধি পাবে। যারা চাকরি করেন, রবি হচ্ছে কর্মের কারক গ্রহ, শনিও কর্মের কারক গ্রহ, কিন্তু এখানে রবিও কর্মের কারক গ্রহ, অর্থাৎ কর্মে উন্নতি। রবি দেয় মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, ডেভেলপমেন্ট। তাহলে এইগুলো আপনারা পাবেন, এই সময় পাবেন। নবম স্থান বলে পিতার সঙ্গে সুন্দর সম্পর্ক। পিতার যে কোনো কাজে আপনাকে পিতা হেল্প করবে, অর্থাৎ পিতার হেল্প আপনি এই সময় প্রচুর পাবেন। পিতার শরীর স্বাস্থ্য, মন মানসিকতাও ভালো থাকবে। তবে একটু ইগোর ব্যাপার হতে পারে। এই ইগোকে কেন্দ্র করে পিতার সঙ্গে মতপার্থক্য এইগুলো হতে পারে। কারণ অগ্নি রাশি হচ্ছে সেন্টিমেন্টাল। আপনাদের ঊর্ধ্বমুখী
আগুন তো সর্বদাই ঊর্ধ্বমুখী তার শিখা, ফলে উন্নতি করার একটা মানসিকতা, উন্নতি করার প্রচণ্ড চেষ্টা, এইগুলো আপনার এই সময় আসবে এবং সেটা পারবেনও করতে। দেখুন, আমাদের বলা হয় ভাগ্য প্লাস কর্ম ইকুয়াল টু রেজাল্ট। শুধু ভাগ্যে থাকলে হবে না, তাকে কনভার্ট করতে হবে কর্মে। কর্ম না করলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। সেটা শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন। আমাদের জ্যোতিষশাস্ত্রে শনিদেব বলে কষ্ট না করলে আমি এক বিন্দু কেষ্ট দেব না। শুধু কর্ম আপনাকে করতে হবে। কর্ম করার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জি কিন্তু এই সময় আপনাকে রবি দেবে। আপনি এনার্জির সঙ্গে এগিয়ে যেতে পারবেন। যে কাজে আপনার ভয় ছিল, যে কাজ পারবো না, এইরকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, সেই কাজ এখন করতে পারবেন। সেই কাজের দিকে এগিয়ে চলুন। যদি আপনার লগ্ন বলবান হয়, যদি দশা অন্তর্দশা এইগুলো যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে নিশ্চিত আপনি এই সময় ডেভেলপ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আপনার কি লগ্ন, লগ্নটা কতটা বলবান, এইগুলো একটু দেখার দরকার আছে। তো আপনি আপনার পরিচিত বা আপনার কোনো প্রিয় জ্যোতিষকে আপনি একটু দেখিয়ে নেবেন। জ্যোতিষের কাছে গেলেই যে পাথর পড়তে হবে এমন তো মানে নাই। আপনি একটু গাইডলাইন নেন, আমার লগ্নটা কত বলবান, আমার এখন কিসের দশা চলছে, কতদিন ধরে চলবে, আমি কতটা ফল পাবো, একটু জেনে নেবেন। তাহলে এইগুলো আরও বুঝতে সুবিধা হবে। আপনি যদি কিছুই না বোঝেন তাহলে তো হবে না, এগুলো জানতে হবে। আবার যদি আপনার আত্মকারক গ্রহ রবি হয়, তাহলে তার কথাই নাই, তাদের পক্ষে দারুণ ভালো। মানে যত ভালো কথা বললাম, প্রত্যেকটা রেজাল্ট আপনারা পাবেন যদি রবি আত্মকারক গ্রহ হয়। এই আত্মকারক গ্রহ নিয়ে মনে হয় আমি একটা ক্লাস করেছিলাম, না হলে আমি আবার করব। আত্মকারক গ্রহ কি, তার ভূমিকা কি, আত্মকারক গ্রহ আমাদের গাইড বলা যেতে পারে। তো এই রবি নবম থেকে হায়ার এডুকেশনে বিচার করা হয়। যারা মাস্টার ডিগ্রি করছেন, যারা পিএইচডি লেভেলে আছেন, তাদের পক্ষে দারুণ সাপোর্টিং। যারা মেডিকেল লাইনে পড়াশুনো করেন, তাদের তো খুব সাপোর্টিং। কারণ রবি ডাক্তার, সে ডাক্তার হোক, নার্স হোক, ফিজিওথেরাপিস্ট হোক, মেডিসিনের দোকান হোক, যাই হোক, হেলথ রিলেটেড যারা আছেন, যারা ব্যবসা করেন বা চাকরি করেন, তাদের কিন্তু অনেক ডেভেলপমেন্ট এই সময় হবে। রবি রাজনীতিরও কারক গ্রহ, ফলে এখন যে ভোট চলছে, এখানে যাদের রবি বলবান তাদের ডেভেলপ করবে, তাদের পাস করা বা তাদের আত্মতৃপ্তির জন্য যে রেজাল্ট হওয়া দরকার, সেই রেজাল্ট কিন্তু হবে। এখানে দেখতে হবে আপনার রবির বলবত্তা কত। যদি দশা সাপোর্ট করে, তাহলে নিশ্চিতভাবে আপনার স্যাটিসফ্যাকশন রেজাল্ট আপনার এই সময়ে আসবে। দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে, সেগুলো অনেকটা দূরে যাবে। আবার এই ঘরটা যে মঙ্গলের ঘর, তাহলে রবিবারের প্লাস মঙ্গল, তার মানে কি সাহসের চরম সীমায় পৌঁছানো। তাহলে আমি সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন। দেখুন, রাজনীতি করা, ডাক্তারদের অপারেশন করা, এগুলো সাহসের দরকার হয়। কম্পিটিশন এক্সাম, এগুলো সাহসের দরকার হয়। এই সব জায়গাগুলোতে আপনার ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। নবম থেকে আমাদের ভাগ্য বিচার করা হয়, নবম থেকে ধর্মের বিচার করা হয়, নবম থেকে আমাদের সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ বিচার করা হয়। এইগুলো আপনার ডেভেলপমেন্ট হবে। সাময়িক কালের জন্য যদি ভাবেন বেড়াতে যাবেন, যেতে পারেন, কোনো সমস্যা নেই। বেড়াতে যাওয়ার খুব ভালো জায়গা। যারা বিদেশে জন্মভূমি থেকে দূরে কোনো কর্মের জন্য আছেন, সেটা পরিযায়ী শ্রমিক হোক বা সে রিসার্চ করতে যাওয়া হোক বা যে কোনো সরকারি চাকরি করতে যাওয়া হোক, তাদের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এই নবম স্থান আপনাকে আর কি দিতে পারে? ভাগ্যের উল্লেখযোগ্যভাবে পরিবর্তন, অর্থাৎ উন্নতিমূলক পরিবর্তন ভাগ্যের কিন্তু এই সময়ে হবে। শুধু দরকার হচ্ছে আপনার মানসিকতা, আপনার এনার্জি এই সময় যথেষ্ট থাকবে। শরীরের যে ক্ষমতা, দক্ষতা, সেই ক্ষমতা বা দক্ষতাও কিন্তু আপনার যথেষ্ট থাকবে। কারণ রবি সিংহ রাশি
প্রভুত্ব স্থাপন করা একটা মানসিকতা, তবে বেশি ডমিনেট করতে যাবেন না। কারণ এই রবির একটা বড় হচ্ছে মানে দোষ হচ্ছে এরা অত্যধিক ডমিনেটিং, এরা অত্যধিক ইগোইস্ট। এইগুলো থেকে একটু দূরে থাকবেন, তাতে আপনারই ভালো হবে, তাতে আপনার স্ট্রাগেলটা কমবে। যাই হোক, সিংহ রাশি বা লগ্নের উপর রবির গোচর ফল কেমন সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।